আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, কালিমা তাইয়্যিব মুমিন ব্যক্তির কাছে যখন মালাকুল মউত যাবে, যাওয়া মাত্রই গিয়ে তাকে অভয় দেবে, গিয়ে বলবে সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা তোমার জন্য শান্তির বাণী শোনালাম, তোমার জন্য সালাম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, নির্যাতনের মুখোমুখি হয়েছ, মার খেয়েছ, অত্যাচারের শিকার হয়েছ, ফাঁসির কাষ্টে ঝুলেছ, টিয়ার সেলের মুখোমুখি হয়েছ, রাবার বুলের মুখোমুখি হয়েছ, ওই জালেমের জুলুমের শিকার হয়েছ, সময় যখন এসেছে বাড়িতে ঘুমাইতে পারো নাই, এই শীতের দিনে জমিনের আইলে পর্যন্ত রাত কাটানো লেগেছে, বাড়ি হারাচ্ছি না, ঘর হারাচ্ছি না, জেলের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে কত কষ্ট না করেছ, খাবার থাকার পরও খেতে পারো নাই। আমার বন্ধু কত কষ্ট না জমিনে তুমি করলা, আজকে তোমার মৃত্যুর সময় আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সালাম দিয়ে তোমাকে শান্তির মেসেজ দেওয়ার জন্য। আপনার মরিচকালী বাজার থেকে যখন রাত্রেবেলা কোথাও যান, চামড়া বন্দর যাবেন, কিশোরগঞ্জ শহরে যাবেন, এখন এমন একটা পরিবেশ রাস্তাঘাট পর্যন্ত নিরাপদ না। ওই তৎকালীন সময়ের স্বৈর শাসকের কিছু মানব, কিছু সন্তান, কিছু প্রেতাত্মা এখনো আবার ইফটিজিং, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই শুরু করে দিয়েছে। দেশটাকে অস্থিতিশীল বানানোর জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা ভাই? ওই রাত্রেবেলা 1 লাখ টাকা পকেটে আছে, হাতে ঘড়ি আছে, 50,000 টাকার দামের একটা মোবাইল হাতে আছে, বিপদ, যেতেই হবে হাসপাতাল। কিন্তু সামনে গিয়ে দেখেন রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, তাদের হাতে কিছু লাঠি সোটা আছে। আপনার মনে ভয়, পকেটে টাকা, হাতে ঘড়ি, আবার হাতে মোবাইল, যদি তারা ছিনিয়ে নেয়, একটু ভয়ে ভয়ে সামনে আগালেন। কিন্তু সামনে যাওয়া মাত্রই যদি ওই মানুষগুলো আপনাকে সালাম দেয় অথবা আপনি তাদেরকে সালাম দেন, কিন্তু যারা সালাম দেবে তারা কখনো ডাকাত হতে পারে না, তারা সন্ত্রাস হতে পারে না, তারা আপনাকে কষ্ট দেবে না, আপনি তার কাছে নিরাপদ, সে আপনার কাছে নিরাপদ। এখন মালাকুল মউত আপনার কাছে যখন আসবে আপনাকে অভয় দেওয়ার জন্য, আপনাকে সালাম দিয়ে আর বলবে বিমা কুনতুম তা'মালুন, ও আল্লাহর বান্দা কুড়ে গড়ে ছিলা, কত কষ্ট করলা, খাবার পাও নাই, থাকার জন্য ঘর পাও নাই, বাড়ি নাই, ঘর নাই, একামতে দিনের কর্মী ছিলা, তারা মামলা দিয়ে তোমাকে বাড়ি হারা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, চাকরিটা খেয়ে ফেলেছে, সন্তানকে কিডন্যাপ করে ফেলেছিল। কত ভয়, কত দাঁড়াত, কত দিন পাত অতিক্রম করে, সময় কষ্ট করে বাঁশ জারের নিচে গিয়ে তুমি ঠাই পেয়েছ, না খেয়ে থেকেছ, কুড়ে গড়ে থেকেছ। এখন কষ্ট করার দরকার নাই, তোমার সুখের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। এখন ফেরেশতা যে আসবে আপনার কাছে, আপনার জান্নাতটা কেমন হবে, ড্রয়িং রুম কেমন হবে, বেডরুম কেমন হবে, আপনার থাকার খাট, সোফা, পান পাটি, গটি বাটি গুলো কেমন হবে, ওই জান্নাতের ডিজাইন আপনার সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল আবদাল মুমিন ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামসু মা আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর সময় আকাশ থেকে হাজারে হাজারে ফেরেশতা জমিনে নেমে আসবে। তারা আসার সময় রেশমি কাপড় নিয়ে আসবে, জান্নাতের আতর নিয়ে আসবে। আতর নিয়ে এসে আপনার রুহটা
রেশমি কাপড়ে রেখে ইল্লিনে নেওয়ার আগে আপনার নাকের মাঝে জান্নাতের আতর ছিটাইয়া দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন মুসলমানরা যখন এক পর্যায়ে পরাজয় বরণ হতে লাগলো, মুসলমানগুলো যখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখনও তিনি কাফের ছিলেন, ওই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপর যখন অত্যাচার জুলুম দিক থেকে যে চালাতে লাগলো, করতে লাগলো, তখন মুসলমান সাহাবারা দিক বেদিক পালাতে শুরু করলেন। তখন আল্লাহ নবীকে বাঁচানোর জন্য তখন আল্লাহ নবী একা হয়ে গেলেন। সাহাবাগুলো দিক বিদিক ছোটাছুটি করতেছে, তখন আল্লাহ নবীকে সেভ করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জন্য ঢাল হয়ে গেলেন। ডান দিক থেকে তীর আসে তিনি খাড়ায়, বাম দিক থেকে তীর আসে উনি দাঁড়ায়, পূর্ব দিক থেকে তীর আসে উনি ডাল হয়ে যায়, পশ্চিম দিক থেকে তীর আসে উনি ডাল হয়ে যায়। প্রায় 70 থেকে 80টি তীর উনার দেহের ভিতরে বিদ্ধ হয়েছিল সেদিন। মুসলমানগুলো দিক বিদিক ছোটাছুটি করছে। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, ও আমার সাহাবী ভাইরা, তোমরা কোথায় যাও? তোমরা পালাচ্ছ কেন? আমি উহুদ পাহাড়ের পিছন থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায়। এই যে আল্লাহর রাসূলের 2টা হাদিস দিয়ে বললাম, যদি তুমি খলিফা হও, খলিফার দায়িত্ব পালন করো বন্ধু, তাহলে তুমি দুনিয়ায় থাকতে জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। জান্নাত দেখে তারপরে মরা লাগবে। সুবহানাল্লাহ। নাকের মাঝে আতর ছিটিয়ে দেবে, তখন তোমার আর কোনো ভয় থাকবে না, তখন তোমার কোনো কষ্ট থাকবে না। ওই ব্যক্তি চোখ যাবে যত দূর, ফেরেশতা দেখবে তত দূর। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় দেখবেন 20 জন 30 জন মন্ত্রী সচিব দাঁড়ায়া থাকে, ওনাকে সালাম দেয়, ওনার চেয়ে বড় বেশি, কিন্তু তারাও লাইনে খাড়াইয়া ওনারে সালাম দেওয়া লাগে, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী। ওনার বাবার বয়সীরা পর্যন্ত ওনার সে সিনিয়র, তারা পর্যন্ত সালাম দেয় না? আমার বন্ধু, ওই ফেরেশতারা আপনাকে সালাম দেওয়া বুঝা, ও আদম সন্তান, তুমি যেহেতু খলিফা, আমাদের সম্মান তোমার কাছে আল্লাহর কাছে অনেক বেশি, তোমার সম্মান আল্লাহর কাছে আমাদের চাইতে অনেক বেশি, তাই সালাম দিলাম। কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই। আপনি চলে যা, রুহুটা ইল্লিনে নিয়ে ছেড়ে দেবে, আপনি জান্নাতের বালাখানায় ঢুকে যাবেন। একটা ঘুম দিবেন, এক ঘুম দিয়ে বাসর করে দোলা যেমন ঘুমায়, নামকা নাওমাতিল আরুস, বাসর করে দোলা যেমন ঘুমায়, একটা ঘুম দেবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেন, ইসরাফিলের প্রথম ফুৎকার শুনবে না, দ্বিতীয় ফুৎকার শুনবে না, তৃতীয় ফুৎকারে ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে যখন উঠে যাবে তখন ওই ব্যক্তির কানের মাঝে আওয়াজ যাবে, তখন সে বলবে, মান বা'আথানা মিম্মান কদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাদের ঘুম ভাঙালো? তখন চোখ কষলাবে আর বলবে, একটা ঘুম দিলাম, ঘুমের ডিস্টার্ব কে যেন করলো। তখন ফেরেশতারা বলবে, তুমি যে দুনিয়ায় কষ্ট করলা জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তো কষ্ট করলা, জেল খাটলা, জুলুম করলা, জুলুমের শিকার হলা, বাড়ি হারা ঘর হারা হলা,
শেষ পর্যন্ত জেলের ভিতরে তোমার মৃত্যু হয়েছে, তারা ফাঁসি দিয়ে তোমাকে মেরেছে। এখন এত কষ্টের বিনিময়ে আল্লাহ যে জান্নাত বানায় রাখছে, ওই জান্নাত কি তুমি পাইবা না? ওই জান্নাত কি তুমি যাইবা না? ওই জান্নাতের নাজ নিয়ামত কি তুমি দেখবে না, স্বাদ উপভোগ করবে না? তখন বলবে ও তাই নাকি? তখন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, খলিফা যদি হতে চান খেলাফত বুঝা লাগবে, খেলাফত বুঝতে হবে। এখন দেখেন একজনকে সালাম দেয়, ইংরেজরা আমাদেরকে শিখায় গেল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এমপি হলে, মন্ত্রী হলে, প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী যখন হয়, দায়িত্ব পাওয়ার পরে দেখবেন দায়িত্ব পাওয়ার আগে সাথে কিন্তু পুলিশ নাই, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে পুলিশ আছে। তারা কিন্তু সালাম দেয়, সালাম দিতে গিয়া কিন্তু দেখবেন শুধু হাত দিয়ে সালাম দেয় না, সাথে ঠ্যাংও দেয়, ঠিক না? ঠ্যাং দিয়ে বুঝায় ঠিকঠাক মতো চলো, তাইলে হাত দিয়ে সালাম দেব। কিন্তু যদি ঠিকঠাক মতো না চলো তাহলে ঠ্যাংয়ের পরিবর্তে হাতের পরিবর্তে ঠ্যাংও আছে। ঠিকঠাক মতো চলো তাহলে সালাম দেব, নাহলে ঠ্যাং দিয়ে দেব। আমার বন্ধু, যে পুলিশ আজকে সেলুট দেয়, পরক্ষণে সময়ের পালা বদল হলে তারাই আবার লাঠি মারে, ব্যাগ দিয়ে পিটা, ঠিক না? ঠিক না? ওই জামাত শিবির বিএনপিকে যারা অত্যাচার করেছে, টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে, নির্যাতন করেছে, গুলি করেছে, ওই গুলি ওই পুলিশেরাই আবার তাদের মতো গতকাল পরশু দিন যারা ওই লকডাউন দিয়েছিল, ওই পুলিশেরাই আবার তাদের উপরে অত্যাচার জুলুম শুরু করেছে, ঠিক না? টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে, জল কামানো মেরেছে। কেন? আল্লাহর বক্তব্য তো তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি আল্লাহ দিন ঘুরাই। আজকে তুমি বউ, আজকে তুমি বউ, কালকে তুমি শাশুড়ি, আজকে তুমি ছেলে, পরে তুমি বাবা, ঠিক না? আজকে তোমার দাড়িগুলো কাঁচা, কালকে হয়ে যাবে পাকা। আমার বন্ধু, তাই অত্যাচার করবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না। আজকে তুমি যা করবে পরক্ষণে সব সুদে আসলে পেয়ে যাবে, ঠিক কিনা? সুদে আসলে না, মানে আসল লাভ সহ। সুদ তো অন্য জিনিস, খারাপ। তুমি যা পাবে উল্টা বেশি করে পেতে হবে, তাই জুলুম করা উচিত না। এখন আপনি দেখেন যে পুলিশ সালাম দেয়, এই পুলিশ আবার হাতে লাঠি দিয়ে পিটায়। আমার বন্ধু, যে ফেরেশতা এসে আপনাকে সালাম দেয়, আবার ওই ফেরেশতা লাঠি দিয়ে পিটায়। আল্লাহর কোরআন আমার কথা না, আল্লাহর কোরআন বলছে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। মুমূর্ষু ব্যক্তি, যে ব্যক্তি কাফের, মুনাফিক, জালেম, স্বৈরশাসক, মিথ্যাবাদী, সমাজে জুলুম করে, মানুষের সম্পদ তছরুপ করে, ভাইকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত আসবে। তবে আসার সময় জাহান্নাম থেকে বানানো চাবুক নিয়ে আসবে, এসে ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, এসে তার পৃষ্ঠ দেশে আর পিঠের মাঝে পিটাতে থাকবে, চেহারার মাঝে পিটাইতে থাকবে, আর বলবে ওয়াযুকু আযাবাল হারিক, জ্বলাপোড়ার শাস্তি তুমি গ্রহণ করো। কারণ তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছ, রাজনীতির বিরুদ্ধে কথা বলেছ। তোমরা বলছো মৌলভীরা, আলেম ওলামারা রাজনীতির ভিতরে ইসলাম ঢুকাইছে। না 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 না, রাজনীতির ইসলামের ভিতরে রাজনীতি, রাজনীতির ভিতরে ইসলাম ঢুকাইছে, বিষয়টা এমন নয়। ইসলামের ভিতরে রাজনীতি আছে না নাই?
ভুল বোঝা যাবে না, ভুল ব্যাখ্যা করা যাবে না। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তো হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন তুমি কও দিনের ভিতরে রাজনীতি যারা ঢুকাইছে, মোল্লা মৌলবীরা, এই যে মৌলবীকে হেও করলা, আলেমকে হেও করলা, তোমার ঈমান নিয়ে প্রশ্ন উঠে যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? আবু বকর, ওমর, উসমান, আলী তারা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? তাইলে আল্লাহ রাসূল যদি রাজনীতি করতে পারে, রাসূল যদি দেশ চালাইতে পারে, আবু বকর, ওমর যদি, উসমান যদি দেশ চালাইতে পারে, তাহলে তোমরা কেন ধর্ম থেকে রাজনীতি বাদ দিলা? তোমরা তো ইসলাম বিদ্বেষী, তোমরা তো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ঈমান থাকে না, কুফর হয়ে যায়। তোমরা তো বলেছ রাজনীতি ইসলামের সাথে যায় না। না না না, রাজনীতির নামই হচ্ছে ইসলাম। রাজনীতির ভিতরে ইসলাম না, ইসলামের ভিতরে রাজনীতি। আমার বুঝতে হবে, ভুল ব্যাখ্যা করলে ঈমান চলে যাবে। আলেম ওলামাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। আমরা তোমার হিতাকাঙ্ক্ষী, তোমাদের স্বার্থের জন্য আমরা কথা বলি। এই কোরআন সমাজে এখনো আছে, মাদ্রাসায় আছে। আপনারা কোরআন পড়েন, আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনও আছে সমাজে, মদও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, গাঁজাও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, সুদ ঘুষ সমাজে আছে না নাই? জেনা ব্যভিচার সমাজে আছে না নাই? দুর্নীতি সমাজে আছে না নাই? কোরআনও আছে সমাজে, দুর্নীতিও আছে সমাজে, কিন্তু এই কোরআন তো সমাজ থেকে দুর্নীতি, মদ, জিনা, ব্যভিচার তো উদ্ধার করতে পারছে না, দূর করতে পারছে না। তাহলে কোরআনও আছে সমাজে, চুরিও আছে সমাজে, ডাকাতিও আছে সমাজে, জেনাও আছে সমাজে, কোরআনও আছে, চুরিও আছে, কিন্তু কোরআন দিয়ে তো সমাজ থেকে মদ দূর করা যাচ্ছে না। ওয়াজ করলে চলবে না, কোরআনের আইন প্রয়োগ করা লাগবে। কোরআন যেটা পারে না সেটা কোরআনের আইনের দ্বারা সম্ভব, ঠিক কিনা? ওইটা প্রয়োগ করা লাগবে, ওইটা প্রয়োগ না করলে হবে না। আমার বন্ধু, খেলাফত বুঝতে হবে। এই যে রাজনীতি আপনি বললেন ইসলামে নাই, আল্লাহর নবী দেশ চালাইছে কোরআন দিয়া, আবু বকর, উসমান চালাইছে কি দিয়া? কথা জুড়ে বলেন। আলী দেশ চালাইছে কি দিয়া? তাহলে তোমরা ধর্ম থেকে রাজনীতি আলাদা করে দিলা। যিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, কলেজ প্রতিষ্ঠা করলেন, সম্ভবত তার নাম ছিল লর্ড মেকলে। ওই ব্যক্তিরা, ব্রিটিশরা চিন্তা ভাবনা করে দেখেছে ওই আলেমেরা দেশ চালাইছে, সমাজ চালাইছে, রাষ্ট্র চালাইছে, কোরআন দিয়ে চোরের বিচার করছে, ডাকাতের বিচার করছে। তারা চিন্তা গবেষণা করে দেখছে ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা করা যায়, তাহলে আলেমদেরকে শুধু তালাক দেওয়া ছাড়া, বিয়া পড়ানো ছাড়া, মসজিদে ইমামতি ছাড়া আর ওয়াজ করা ছাড়া আলেমদের হাতে আর কোনো দায়িত্ব থাকবে না। যেই দিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, সেই দিন থেকে তারা বলছে আজকের পর থেকে আর ধর্মের চর্চা না করলেও চলবে, নামাজ না পড়লেও চলবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধু, বিশ্ববিদ্যালয় খারাপ না, পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু তাদের থিওরি কোথায়, চিন্তা কোথায়, ভাবনা কোথায়? ধর্ম থেকে রাজনীতি আলাদা করে দিছে। যে মৌলবী, যে আলেম, যে হুজুর কোরআন দিয়া সমাজ চালাইছে, মসজিদে নামাজ পড়েছে, এই কোরআন দিয়া মসজিদের সামনে চোরের হাত কাটছে, এই কোরআন দিয়া মসজিদের সামনে ডাকাতকে শুনে দিচ্ছে, এই কোরআন দিয়া মক্খুরকে 80 বেত মারছে, বিবাহিত পুরুষ বিবাহিত নারীকে রজম করেছে কোরআনের বিধান দিয়া। এই কোরআনের বিধান দিয়া বিবাহিত নারী, অবিবাহিত পুরুষদেরকে মসজিদের সামনে 100 বেত্রাঘাত করেছে। তারা গবেষণা করে দেখছে
ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা করে দেই, তারা নামাজ পড়ানো ছাড়া, ওয়াজ করা ছাড়া, বিয়া তালাকের ফতুয়া দেওয়া ছাড়া আর কোন চিন্তা আলেমদের গাড়ি থাকবে না। তারা গবেষণা করে সামনে আগাইছে, আর আমরা গবেষণা করতে জানি না, চিন্তা করতে জানি না। 500 টাকা পাইলে জালেমের পক্ষে গিয়ে সাপোর্ট দিয়ে দেই, কিন্তু 500 টাকার বিনিময়ে ওই জালেমকে সাপোর্ট করলে আমার যে কি হবে, এটা আমি চিন্তা করলাম না, ভাবনা করলাম না। বেকুব মুসলমান, ওই আলেমরা এক সময় বাঘের মতো কথা বলতো। ওই আলেমরা ছিল স্বাধীন, ব্রিটিশদের চিন্তা গবেষণার মাধ্যমে পরক্ষণে ওই আলেমরা হয়ে গেল পরাধীন। ওই পরাধীনতার জিঞ্জিরের ভিতরে এখনো আছে কিনা? মসজিদে হক কথা বলা যায় না, সভাপতি সুদ খায়, সুদের রস বন্ধ, কেশিয়ার ঘুষ খায়, ঘুষের রস বন্ধ, কোষাধ্যক্ষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ওই ওয়াজ বন্ধ। শুধু জান্নাতের কথা আর জাহান্নামের কথা আলোচনা হয়, মাটির নিচের কথা হয়, আর জমিনের উপরের কথা হয় না। ওই কথা বললে সভাপতি মুখ কালা করে, কেশিয়ার মুখ কালা করে, সেক্রেটারি ইমামকে ছুটি দেয় না, বিভিন্নভাবে লাঞ্ছিত করে, অপমান অপদস্থ করে। বেতন কেমনে বাড়ে দেখবো, কত হুমকি দেয়, ধমকি দেয়। ওই ধর্ম থেকে রাজনীতি আলাদা করার পরে আলেমদের মাথা খেয়ে ফেলেছে। এখন ধর্মের ভিতরে রাজনীতি আছে না নাই? ওই ধর্মভিত্তিক রাজনীতি করা ফরজ। এটা সুন্নত না, এটা নফল না, এটা ফরজ। এটা করতেই হবে, না করলে ঈমান থাকবে না। তোমরা যারা ধর্ম থেকে রাজনীতি আলাদা করে দিছ, নতুন করে কালেমা না পড়লে তোমরা মুনাফিক হয়ে যাইবা। ধর্মের ভিতরে রাজনীতি আছে, ধর্মের ভিতরে কি নাই? ধর্মের ভিতরে আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, হাসরের মাঠে আপনাকে জবাবদিহির আওতায় আল্লাহ নেবে। আপনি ধর্মের ভিতরে, আপনি যদি 1 বিঘত জমিন, যদি আপনার বাইরে জমিন যদি জোর করে খান, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন 7 তবক জমিন গলার মাঝে ঝুলাইয়া দেবে। ধর্মের ভিতরে আছে, ইসলামের ভিতরে আছে, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। এগুলো রাজনীতির অংশ কিনা? সব কিছু রাজনীতির অংশ, একটা বাদ দেওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। অর্ধেক ঢোকার কোনো সুযোগ নেই। আপনি মরিচখালী বাজার থেকে ঢাকা যাবেন, এখন বাসের ভিতরে যখন আপনি ঢুকলেন, 1 পা বাহিরে দিছেন, আরেক পা ভিতরে দিছেন, ড্রাইভার বলবে লুকিং গ্লাস দিয়া, করি কন্ট্রাক্টর যাত্রী পরিপূর্ণ ভিতরে ঢোকা, 1 পা ভিতরে আরেক পা বাহিরে, এটা চলবে না। তাহলে বাধ্য হইয়া আপনি গাড়ির ভিতরে ঢুকতে হবে। এখন গাড়ির ভিতরে ঢুকছেন, কিছুক্ষণ পরে পরে মাথাটা বাইর করে দেন, হাতটা বাহিরে রাখছেন, ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে দেখে বলবে কইরে কন্ট্রাক্টর, যাত্রী একটা হাত বাহিরে দেয়, মাথা বাহিরে রাখছে। পরিপূর্ণভাবে মাথা ভিতরে ঢুকাইতে ক। যদি মাথা বাহিরে রাখে, ঢাকা যাওয়ার আগে গুরুস্থানে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ঢাকা যাবে ঠিক, কিন্তু গুরুস্থানে যাওয়ার আগে যাওয়া লাগবে আগে। আমার বন্ধু, এই যে শীতকাল আসছে, মশার উপদ্রব আপনাদের এলাকায় কেমন? বেশি না? এখন মশার উপদ্রব থেকে বাঁচতে হলে মশারির ভিতরে ঢুকা লাগবে। এখন সারা দেহ মশারির ভিতরে যদি আপনি ঢুকান, আপনি নিরাপদ, ঠিক কিনা? এখন আপনি সারা দেহ ঢুকাইতে গিয়া শুধু পায়ের কিছু তলাটা বাহিরে রাখছেন, মশা কইব ঠিক আছে, সারা দেহ লাগবে না, অল্প একটু পাইলেই যথেষ্ট। কয়েকবার পুশিং যখন দেবে, ওখান থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে না নাই? ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? রক্তগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাই? কিন্তু এখন মশার কামড় থেকে বাঁচতে হলে, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড থেকে বাঁচতে হলে
সারাটা দেহ মশারির ভিতরে ঢোকানোর সুযোগ আছে না নাই? নিরাপদে ঢাকা যেতে চাও, সারাটা দেহ বাসের ভিতরে ঢুকাও। মশার কামড় থেকে বাঁচতে চাও, সারাটা দেহ মশারির তলায় ঢুকাও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকাও। সুবহানাল্লাহ। ইসলামে তুমি যদি পরিপূর্ণভাবে ঢুকাও, তুমি নিরাপদ, বেশি লাগবে না। তুমি যদি চুল পরিমাণ যদি ইসলামের বাহিরে থাকো, শয়তানের শক্তি এমন এমন জোরে টান মারবে, তোমাকে জাহান্নামে বানায়া ছেড়ে দেবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তিনি তোমাদের প্রকাশ্য দুশমন। এখন শয়তানকে আমরা বন্ধু বানাই, শয়তানকে ভাই বানাই। আল্লাহ বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের বাইনা বন্ধু। কি হুজুর এখন না কেন? আচ্ছা এবার বলেন, বন্ধুর সাথে কি রক্তের সম্পর্ক আছে? কথা কয় না না, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক আছে। আল্লাহ বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এখন আপনি যে বিড়ি খান, সিগারেট খান, এটা অপচয় কি না? এটা অপচয় কিনা? আল্লাহ রাসূল বলছে, প্রবাহিত নদীর কিনারেও বসে তুমি যদি ওযু করো, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি ব্যবহার করতে পারবে না। এখন আপনি বিড়ি খান, সিগারেট খান, আবিজাবি কত কিছু খান। আমার বন্ধু যারা বিড়ি খায়, তাদের মাঝে জাহান্নামের 3টা আলামত পাওয়া যায়, নাউজুবিল্লাহ। 1 নম্বরে হলো জাহান্নামে মানুষদেরকে পোড়াইলে ওখানে ধোঁয়া আছে কিনা? কথা বলে না। জাহান্নামে মানুষকে পোড়াইলে ওখানে ধোঁয়া আছে কিনা? বিড়ির মাঝে ধোঁয়া আছে কিনা? জাহান্নামের ভিতরে আগুন আছে কিনা? তাহলে বিড়িখুরের মুখে আগুন আছে কিনা? কি বিড়িখুরের মুখে আগুন আছে কিনা? জাহান্নামের ভিতরে মানুষকে হাজার হাজার বছর যে পোড়াচ্ছে, ওখানে দুর্গন্ধ আছে কিনা? তাহলে বিড়ির মাঝে দুর্গন্ধ আছে কিনা? তাইলে যারা বিড়ি খায়, সিগারেট খায়, জাহান্নামের প্রকৃত 3টা গুণ বিদ্যমান আছে না না? তাহলে কেমনে মুমিন জান্নাতের গুণ অর্জন করে তো দুনিয়া থেকে যাওয়া লাগবে নাকি সভাপতি না প্রধান অতিথি? জাহান্নামের জান্নাতের গুণে গুণান্বিত হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়া লাগবে। এখন তোমার মাঝে তো জাহান্নামের 3টা গুণ পাওয়া যায়, ধোঁয়া, আগুন, দুর্গন্ধ। তাহলে তুমি কেমনে জান্নাতি? তুমি তো শয়তানের ভাই। রক্তের টান শয়তানের লগে তোমার আমার আছে না নাই? তাই শয়তান জান্নাতি না জাহান্নামী? শয়তান জান্নাতি না জাহান্নামী? তাই শয়তান যদি জাহান্নামে যায়, আপনি কই? রক্তের টান। আমার বন্ধু, এই জাহান্নামের খারাপ গুণগুলো আমাদের এখান থেকে বের হওয়া দরকার, এখনো আছে না নাই? এই 3টা গুণ আমরা বর্জন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনি দেখেন খেলাফত কি জিনিস। খেলাফতের দায়িত্ব হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফাদেরকে আল্লাহ কি দায়িত্ব দিছে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীন হক সহ, সত্য ধর্ম সহ, সত্য বিধান সহ পৃথিবীতে পাঠাইছে। দ্বীন হক কোরআন দিয়া পাঠাইলাম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতবাদের উপরে, সকল মতাদর্শের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন। এই জন্য আমি রাসূল পৃথিবীতে পাঠাইছি। রাসূলদের রেখে যাওয়া কাজ তোমাদের কাজ,
দিন প্রতিষ্ঠা করো, খেলাফত প্রতিষ্ঠা করো। এখন খেলাফতের কথা বললে তোমরা রাজনীতির গন্ধ খুঁজো, তোমরা দিন বুঝো নাই, দিনের ভুল ব্যাখ্যা করছো। দিনের ভুল ব্যাখ্যা করার কারণে তোমার ঈমান যে চলে গেছে এটা বুঝতে পারো নাই। মরার আগে তওবা করতে হবে। তওবা না করলে তুমি যে কোথায় যাও আল্লাহ ভালো জানে। আমার বন্ধু, আমরা তো জানি মুনাফিক সরাসরি জাহান্নামে সবার নিচে যাবে, কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে, মুশরিক বিনা হিসাবে জাহান্নামে যাবে। তুমি যদি চিন্তা চেতনা ইসলামের বিরুদ্ধে লালন করো, তাহলে তুমি যদি ওই দলে যুক্ত হয়ে যাও, হয়তোবা বিনা হিসাবে তুমি জাহান্নামেও যেতে পারো। হাসরের মাঠে গিয়ে বলবেন, আল্লাহ আমার নামাজ কই? আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি যাকাত দিলাম, কই গেল? আল্লাহ বলবে, ওই যে একটা কথা বলার কারণে ধর্ম থেকে রাজনীতি বাদ দিয়েছ, এই চিন্তা চেতনার বিরুদ্ধে আলেমদেরকে তুকমা লাগাইয়া আলেমদেরকে ফাঁসাইছ, যেই দিন এই চিন্তা মাথায় নিয়েছ, ওই দিন যে তোমার ঈমান চলে গেছে তুমি বুঝোই নাই। তুমি বুঝলে না, এখন তুমি চিন্তা করলা। এখন আপনি দেখেন অজু ভাঙ্গার কারণ আছে না নাই? কথা কয় না? অজু ভাঙ্গার কারণ আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? রোজা ভাঙ্গার কারণ আছে না নাই? এখন ঈমান ভাঙ্গার যে কারণ আছে সেটা তুমি বুঝলেই না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জানছি না, আমি বুঝছি না, আল্লাহ তুমি আমারে আবার জমিনে পাঠাও। আল্লাহ বলবে, বিয়ে করতে জানছ, জমি জমা বেচা কেনা করতে জানছ, খারিজ করতে জানছ, কোনটা করলে যে ঈমান যায় ওটাই তুমি বুঝলা না। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো যে আমি শুরু করলাম, তুমি পড়ো নাই। তুমি আলেমদের বিরোধিতা করেছ, ধর্মের বিরোধিতা করেছ, ইসলামকে তুকমা লাগাইছ, ধর্ম থেকে রাজনীতি বাদ দিছ। না না না, ধর্ম থেকে রাজনীতি বাদ দিলে তো পরিপূর্ণ ইসলাম হয় না। পরিপূর্ণ ইসলাম হলো ধর্মের ভিতরে, ঠিক কিনা? ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্মের বাহিরে রাজনীতি, সেটা দুই জিনিস, বুঝতে হবে। এই বুঝার নাম হচ্ছে পড়াশোনা, চিন্তা ভাবনা, গবেষণা করা। এই গবেষণা করতে আল্লাহ নির্দেশ দিছে। ধর্ম থেকে তুমি যে রাজনীতি বাদ দিলা, তুমি ইসলাম থেকে অর্ধেক বাদ দিছ। ওই যে মশারির তলায় তুমি পরিপূর্ণ ডুবতে গিয়া শুধু হাতটা বাহিরে রাখছ, মশা খেয়ে ফেলে তোমাকে টাইফয়েড বানায়া, ডেঙ্গু বানায়া তোমাকে মৃত্যুর কুলে ছেড়ে দিয়েছে। ওই ধর্ম থেকে রাজনীতি বাদ দেওয়ার কারণে ওই ফাঁকে যে ঈমান শয়তান যে টেনে নিয়ে যাচ্ছে, এটা তুমি বুঝলা না। ধর্ম থেকে রাজনীতি বাদ দেওয়া যাবে না, ভুল ব্যাখ্যা করা যাবে না। খেলাফত বুঝতে হবে। জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার কাজ কি? খেলাফত প্রতিষ্ঠা করা। এখন খেলাফত প্রতিষ্ঠা হবে কেমনে? কোরআন ছাড়া। যারা জাতীয়বাদ লালন করে, তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে, সামনেও করবে, অতীতেও করেছে। যারা ধর্মনিরপেক্ষতাবাদ অনুসরণ করে, তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এই 16-17 বছর কাজ করেছে। এখন তারা লাপাত্তা হয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আবার কিছুদিন পর, কয়েক বছর পর, 20 বছর, 30 বছর, 50 বছর পর আবার যদি তারা দেশে ফিরে আসে, ক্ষমতায় যদি আসে, তারা আবার ধর্ম নিরপেক্ষতাবাদ, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবে, ঠিক কিনা? যারা সমাজতন্ত্র কাজ করে, কমিউনিজম কাজ করে, ওই কমিউনিজম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে। কিন্তু ওই সংগ্রাম তুমি যদি করতে যাও, রাসূলের উম্মতের বাহিরে গেলে তুমি করো, অসুবিধা নাই। কিন্তু রাসূলের উম্মতের ভিতরে যদি থাকো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তুমি যদি পরিপূর্ণ ঢুকো, রাসূলের আদর্শের বাহিরে পৃথিবীতে কোনো নেতার আদর্শ মানা যাবে না।
তুমি স্লোগান দিতে পারো, তুমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুকে তুমি ভালোবাসো, তার দল তুমি করতে পারো। আমার বন্ধু, তার দল তুমি করবা, আমি বাধা দেব না। জিয়াউর রহমানকে তুমি ভালোবাসো, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য তুমি কাজ করো, তাকে তুমি সাপোর্ট করো, তাকে তুমি ভালোবাসতে পারো, দল তুমি করতে পারো, এরশাদের দল তুমি করতে পারো, এরশাদকে ভালোবাসতে পারো, কেমানিজম লালন করতে পারো। তুমি বলে যাও না রাসূলের আদর্শের সৈনিক তুমি যদি হও, রাসূলের বাহিরে গিয়া তুমি কেমানিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, কোন কুফরি উম্মতবাদের অনুসারী তুমি হতে পারো না। কারণ রাসূলের আদর্শের বাহিরে গেলে তোমার জান্নাত নাই। আপনি বলেন যদি এখানের মধ্য থেকে রাসূলের সুপারিশ লাগবে না, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন এমন একজন মায়ের পোলা হাত তোলেন। এই যে আমি বললাম, চ্যালেঞ্জ দিলাম, নাই নাই নাই, কিন্তু রাসূলের শাফাআত লাগবে, এটা তো আমরা স্বীকার করি, এটা বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলছেন, আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ ওয়া আনা আউয়ালু মুশাফফা, আমি হব জান্নাতের সর্বপ্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহ। আমি জান্নাতের দরজায় যাব, আমি সবার আগে জান্নাতের দরজায় যখন আমি যাব, জান্নাতের দরজায় যখন আমি গিয়ে কড়া নাড়বো, যখন আমি আওয়াজ করব, কলিং বেল টিপ দেব, তখন ভিতর থেকে তার রক্ষী প্রশ্ন করবে, মানান্তা, কে আপনি? আমার পরিচয় জানতে চাইবে। বিশ্বনবী বলেন, আমি তখন পরিচয় দেব, ফাকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ। তখন ভিতর থেকে তার রক্ষী বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আল্লাহ পাক আমাকে আদিষ্ট করেছেন তুমি এখানে দরজায় দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদ না আসবে ততক্ষণ পর্যন্ত কারো জন্য দরজা খুলবে না। নবী মুহাম্মদ জান্নাতের দরজায় প্রথম যাবে, নবী সুপারিশ করে লাখ লাখ কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে। বেল পাকলে কাকের খিলাফ, কে সভাপতি? বেল যত পেকে লাল টস টস করো, কাকে খাওয়ার কি কোনো সুযোগ আছে? কাকে খাওয়ার কোনো সুযোগ নাই। কোটি কোটি উম্মত নিয়ে রাসূল জান্নাতে চলে যাবে। ওই জান্নাতের তালিকার ভিতরে আপনি আমি যদি না থাকি, কপাল পড়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন আপনি দেখেন, রাসূলের সাথে জান্নাতে যদি যেতে চান, কোরআনের বাস্তবায়ন করা দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? এই সমাজ থেকে অন্যায় অনাচার দূর করতে গেলে খেলাফত প্রতিষ্ঠা করা লাগবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফতের দায়িত্ব হলো কোরআনের বিজয়। এখন তুমি যে ধর্ম থেকে রাজনীতি বাদ দিলা, মানব রচিত সংবিধান দিয়ে তুমি যদি দেশ চালাও, তাহলে কোরআন বাদ দিলা। তুমি যখন নামাজ পড়ো, বঙ্গবন্ধুর গান দিয়া তুমি নামাজ পড়তে পারবা না, রবীন্দ্রনাথের ঠাকুরের কবিতা দিয়া, জিয়াউর রহমানের কবিতা দিয়া, কবি নজরুলের কবিতা দিয়া, ফররুখ আহমদের কবিতা দিয়া তুমি নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ যখন তুমি পড়ো, তখন তুমি সূরা ফাতিহা পড়ো, আল্লাহকে রব বলো। মসজিদে যখন হাত বাঁধো, আসামির কাতারে খাড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা পড়ো, রুকু দাও, সিজদা দাও, আল্লাহকে রব বলে স্বীকার করো। কিন্তু তুমি মসজিদে আল্লাহর আইন মানো, কিন্তু এই আল্লাহর আইনগুলো মসজিদ থেকে বাহিরে মানা দরকার আছে না নাই? তো আল্লাহর আইন শুধু তুমি মসজিদে মানো নেতা হইয়া, কিন্তু সমাজে কখন মানলা? 54 বছর তো চলে গেল, মানব রচিত সংবিধান দিয়া দেশ চালাইলা, কিন্তু চুরের বিরুদ্ধে তোমরা সংবিধান রচনা করলা, আইন বানাইলা, কিন্তু চুরি কমছে না বাড়ছে? সংবিধানের আলোকে ডাকাতের বিচার আছে না নাই? কিন্তু ডাকাতি বন্ধ হয়েছে কিনা? সংবিধানে, মানব রচিত সংবিধানে জেনার বিচার আছে কিনা? জেনা বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে? না না না, কিছুটাই তো বন্ধ হয় নাই। ওয়াজও চলছে, জেনাও চলছে, ওয়াজও চলছে, সিনেমাও চলছে, ওয়াজও চলছে, মদও চলছে, ওয়াজও চলছে, গাজাও চলছে, ওয়াজও চলছে, সুদও চলছে, ওয়াজও চলছে, মিছা কথাও চলছে, ওয়াজও চলছে। পরের সম্পদ লুণ্ঠন করা তো বন্ধ হয় নাই।
কিন্তু এগুলো বন্ধ করতে গেলে খেলাফত প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? কোরআনের বিজয় দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আমি যদি কোনো মুসলমানদেরকে ক্ষমতা দেই, তারা ক্ষমতা গিয়েই সর্বপ্রথম 4টা কাজ করবে। একটু আওয়াজ করে বলেন কয়টা কাজ? আর আওয়াজ করে বলেন কয়টা কাজ? 4টা কাজ। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, যারা খেলাফত প্রতিষ্ঠা করবে, আমি কোন মুসলমানদেরকে যদি ভূখণ্ডের অধিপতি বানায় ক্ষমতা দেই, তারা ক্ষমতা গিয়েই সর্বপ্রথম 4টা কাজ করবে। 1 নাম্বার হলো তারা আইন করে নামাজ প্রতিষ্ঠা করবে। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তুমি যদি ধর্ম থেকে রাজনীতি বাদ দাও, এই আয়াত কই নিবা? এই আয়াত তুমি কোথায় নিবা? নেওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ বলছে, আমি মুসলমানদেরকে যদি ক্ষমতা দেই, খেলাফতের কাজ যারা করে, খেলাফতের দায়িত্ব যারা পালন করে, তারা যদি ক্ষমতা যায় 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো ক্ষমতা যাওয়ার পরে আইন তৈরি করে নামাজ প্রতিষ্ঠা করবে। স্বাধীনতার আগেও দাওয়াত চলছে, নামাজের দাওয়াত চলছে, এখনো দাওয়াত চলছে। মসজিদের ইমাম সাহেবেরা নামাজের দাওয়াত দেয়, বক্তারা নামাজের দাওয়াত দেয়, ছাত্র হুজুররা ছাত্রদেরকে নামাজের দাওয়াত দেয়, বাবা ছাত্রকে নামাজের দাওয়াত দেয়, পীর মুরিদকে নামাজের দাওয়াত দেয়। কিন্তু এই যে নামাজেরও দাওয়াত চলছে, মসজিদে নামাজি কই? এমন মসজিদও আছে ফজরের টাইমে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া নাই। তাহলে স্বাধীনতার আগে থেকে নামাজের দাওয়াত চলছে, স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো নামাজের দাওয়াত চলছে। নামাজি কই? নামাজি তো নাই। মসজিদ গুলো খা খা করছে, এত এত মানুষ। এক একটা সমাজের মাঝে, মহল্লার মাঝে মানুষ আছে 500, 700, 800, 1000, এমন মহল্লা আছে না নাই? কিন্তু মসজিদ আছে একটা। নামাজি কই? নামাজি নাই। এখন ইসলাম যদি ক্ষমতায় যায়, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা ক্ষমতায় গিয়ে আইন করে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। সুবহানাল্লাহ। 4 মাযহাব একমত, কোন বালেগ যদি নামাজ না পড়ে, ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ইমাম একমত, কোন বালেগ মুসলমান যদি নামাজ না পড়ে, তারে জেলে দাও। কিন্তু 3 ইমাম বলছে, জেলে দেওয়ার আগে আগে ইচ্ছা মতো পিটাও। জেলে দেওয়ার আগে পিটাও, তারপরে জেল দাও। নামাজ পড়ে না কেন? আল্লাহর কোরআন বলছে, ইসলাম ওয়ালারা ক্ষমতায় গিয়ে তারা সর্বপ্রথম আইন করে নামাজ পড়বে। এখন আপনি বলবেন, এটা কেমন কথা? আইন করে নামাজ হয় নাকি? আইন করে যদি নামাজ হয়, তাহলে তো মানুষ তো ওযু ছাড়া নামাজ পড়বো। আইন করলে যদি নামাজ পড়ার জন্য যদি আইন করে, তাহলে মানুষ তো ওযু ছাড়া নামাজ পড়বো। আপনার যুক্তি ঠিক আছে, আমিও একাত্মতা পোষণ করলাম। পুলিশের ভয়ে নামাজ পড়বে, রাষ্ট্র পুলিশকে বলবে, এতদিন পর্যন্ত পু পু করে চলছ, গাড়ি থামাইছ, এখন আজান হলে মহল্লায় ঘুরবা, বাজারে বন্দরে যাইবা। আজানের পরে যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান চলে, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দিবা, তারে তো জেল দিবা, সাথে পিটুনিও দিবা। আমার বন্ধু, এই আইন যখন হয়ে যাবে, তখন আজান হতে দেরি, দোকান বন্ধ করে পঙ্গপালের মতো মসজিদে যেতে দেরি হবে না। এক একটা মসজিদে 1 বার 2 বার নয়, 4 বার 5 বার জামাত হওয়া লাগবে। কুরবানির ঈদের দিনে, আগের দিন যখন কুরবানের হাট হয়, ওই কুরবানের হাটে কোনো হিন্দু যায় গরু কিন্তু, খাসি কিন্তু, ছাগল কিন্তু কোনো হিন্দু যায়? সব মুসলমান যায়, মাথায় টুপি দিয়া, মুখে দাড়িওয়ালা মানুষগুলো যায়, গায়ে পাজামা পাঞ্জাবি পরে যায়, গরু কিনতে গিয়ে জোহর শেষ, আসর শেষ, মাগরিবের সময় গরু নিয়ে বাড়ি যায়। এবার বলেন তো, কুরবান দেওয়া ফরজ না ওয়াজিব? আসরের নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ কি ওয়াজিব ছিল না ফরজ ছিল?
ওয়াজিব কিনতে গিয়া ফরজ শেষ। এখন আইন যখন হয়ে যাবে তখন গরুর রশি ধরা মানুষগুলো, গরু কিনতে যাওয়া মানুষগুলো খুঁটির সাথে দড়ি বেঁধে মসজিদে পঙ্গপালের মতো দৌড়াইতে দেরি হবে না। এখন আপনি বলবেন আইন করে নামাজ করলে তারা তো ওযু ছাড়া নামাজ পড়বো। ওই ব্যক্তি পুলিশের ভয়ে যদি নামাজ পড়ে ওযু ছাড়া, একদিন, 2 দিন, 3 দিন, 4th দিনের মাথায় চিন্তা করে বলবে নামাজ যেহেতু পড়ি ওযু ছাড়া নিজের ক্ষতি করে লাভটা কি? ঠিক না? আমার বন্ধু, নামাজ যত যাওয়া তো চলবে, কিন্তু আইন করে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। এটা রাষ্ট্রের কাজ, এটা মুসলমান গভর্নমেন্টের কাজ। এখন তো আমরা দেখলাম জিয়াউর রহমান মুসলমান, বঙ্গবন্ধু ছিলেন মুসলমান, শেখ হাসিনা স্বৈর শাসক, সেও নাকি মুসলমান, খালেদা জিয়া নাকি ছিল, খালেদা জিয়া মুসলমান, ইউনূসও মুসলমান। সামনে যারা ক্ষমতায় যাবে, হিন্দু বৌদ্ধ যাবে না, খ্রিস্টান যাবে না, তারাও মুসলমান। কিন্তু স্বাধীনতার 54 বছরে এই নামাজের আইন পাশ করছে কোন মুসলমান গভর্নমেন্ট? কেউ তো করে নাই। কিন্তু এখন আলেমদের হাতে যদি ক্ষমতা যায়, তারা নামাজের জন্য আইন পাশ করবে, ঠিক কিনা? এখন আলেমদের হাতে ক্ষমতা নেওয়ার জন্য, আলেমরা যেন ক্ষমতা না যায়, ঘরের শত্রুগুলো মিথ্যা প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। দূরের শত্রু থেকে বাঁচা সহজ। আপনি মরিচখালী বাজার থেকে বাড়িতে গেছেন, কিন্তু ডাকাত বাড়িতে হানা দিচ্ছে, আপনি খবর পেয়ে গেছেন, তখন আপনি বিচারবেন রড কই রাখলাম, ছুরিটা কোথায় রাখলাম। তার মোকাবেলা থেকে বাঁচার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। হয়তো চেষ্টা করলে ডাকাতের কবল থেকে আপনি বেঁচে যেতেও পারেন। যেহেতু দূরের শত্রু, গেট ভাঙা লাগবে, দরজা ভাঙা লাগবে, তারপরে আপনাকে আক্রমণ করা লাগবে, আপনার ঘরে ডাকাতি করা লাগবে। কিন্তু ওই ডাকাত পার্শ্ববর্তী গ্রামের মানুষ না হইয়া যদি আপনার ছেলে হয়, যদি আপনার বউ হয়, যদি আপনার মেয়ে হয়, ওই স্বৈর শাসক তো ছিল দূরের শত্রু। কিন্তু যারা বর্তমান আলেমদের বিরুদ্ধে কথা বলছে, তারা ছিল আমাদের ঘরের শত্রু, ঠিক না? তারা আমাদের কাছের লোক ছিল। ওই আলেম যে কাজ না করছে, এর চেয়ে বড় ধরনের কাজ তারা করবে, ঘরের শত্রুগুলো। আমরা দেখলাম ওই তৎকালীন স্বৈর শাসক জালেম 99 সালে, 2000 সালে কুকুরের মাথায় টুপি দিয়েছিল। এখন দেখি ভালো ভালো আলেমদের মুখে পোস্টারের মাঝে গোবর দেওয়া শুরু করছে, দাড়ির মাঝে গোবর দেওয়া শুরু করছে, চেহারার মাঝে গোবর দেওয়া শুরু করছে, পোস্টারের মাঝে জুতা দিয়া পিটানো শুরু করছে। এটা ছিল আগের ঘরের লোক, এখন হয়ে গেছে শত্রু। আমার বন্ধু, খেলাফত প্রতিষ্ঠার কাজ করলে বিপদ আছে, বিপদ হবে, এটাই স্বাভাবিক। ওই বিপদের রাস্তা জেনে আমরা আগাইছি। মালয়েশিয়া আমেরিকা নিতে পারবে না, বাড়ি বানাইতে পারবে না, মদ খাইলে আসিবেদ লাগানো হবে। যদি অপরাধ করো, জেনা করো, দূররা মারতে মারতে, পাথর মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হবে। তারা বুঝে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, এই কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর প্রমাণিত হলে, চুরি করলে আল্লাহর কোরআন দিয়া তাদের হাত কেটে দাও। এখন তারা কয় হাত যদি কেটে দেয় তাহলে চোর ভাত খাইব কি দিয়া? চোরের ভাত খাওয়ার চিন্তা লালন করে ওই চোরেরা যে দেশকে ফতুর বানায় দিছে, এই জন্য তাদের কোনো চিন্তা নাই। আপনারাও বেবুদ মানুষ, 500 টাকা 1000 টাকা পাওয়ার পরে ভালো লোক বাদ দিয়া মদখোর গাঁজাখোরে ভোট দেন, পরে করেন, আফসুস করেন, কেমন নেতা বানাইলাম। রাস্তা করে না, কালবাট করে না, এলাকায় তখন আসে, নির্বাচনের আগে আসছে, পরে আর খোঁজ নেয় না। কারণ জাতির চরিত্র যেমন, নেতাও হয় ঠিক তেমন। আমরা বিশ্বাস করি স্বৈর শাসক পালায় গেছে, জালেম খুনি ফালায় গেছে,
কিন্তু নতুন করে কেউ নব্য ফেরাউন হতে চায় না, স্বৈর শাসক হতে চায় না। যদি হয় আগের স্বৈর শাসকের পরিণতি হয়েছে যেমন, সামনে স্বৈর শাসক হলে পরিণতি হবে তার চাইতে বেশি ভয়ঙ্কর। এখন ইসলাম দিয়ে যদি দেশ চলতে চায়, সমাজ চলতে যায়, যদি আপনারা চান মাইকের আওয়াজ যত দূর যায়, এই মাহফিল থেকে বলছি ভালো মানুষকে নেতা নির্বাচিত করুন। ওই ভালো মানুষ যদি ভালো কাজ করে এমপি হইয়া, ওইটার সওয়াব আপনিও পেয়ে যাবেন। এমন নেতা নির্বাচন করা দরকার আছে না নাই? ওই নেতা কি আকাশ থেকে আসবে নাকি? এই জমিন থেকেই হবে। সমর্থন তো ফেরেশতারা দিবে না, আপনারাই দেওয়া লাগবে। আমার বন্ধু, এই জমিন তো আমরা চালাই, আকাশ চালাই কে? জমিন থেকে 2,32,000 মাইল দূরে হলো সূর্য। সূর্যের জন্য আল্লাহ 28টা মঞ্জিল দিছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আল্লাহ বলছে আমি সূর্যের জন্য আমি 28টা মঞ্জিল দিলাম। মাস যদি 29 হয়, চাঁদ একদিন লুকায়া থাকবে। যদি মাস 30 হয়, 2 দিন লুকায়া থাকবে। চাঁদ আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এবার বলেন সূর্য নিয়ন্ত্রণাধীন কার? আল্লাহ সূর্য নিয়ন্ত্রণাধীন। সূর্য আল্লাহর কথা শুনে। এবার আপনি বলেন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা? ওই টাইগারের ওই সুন্দরবনের পাশে বাড়িঘর জায়গা জমি আছে কিনা? ওই হিংস্র বাঘ সিংহ যদি লোকালয় আসে, অহরহর যদি আসতো, সুন্দরবনের পাশে মানুষ বসবাস করতে পারত না। তার মানে কি বুঝলেন? ওই বাঘেরা পর্যন্ত, সিংহ পর্যন্ত আল্লাহর আইন মানে, জঙ্গলের বাহিরে আসে না। যেটা আসে এটা পথ বলে যায়, পথ বলে বের হয়। ওই বাঘে জঙ্গল আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এবার বলেন আপনাদের এই মেঘনার পানি আটলান্টিক মহাসাগরে যায় কিনা? যমুনায় যায় কিনা? ভারত মহাসাগরে যায় কিনা? আটলান্টিক মহাসাগরে যায় কিনা? ওই আটলান্টিক মহাসাগরে হাঙ্গর আছে, তিমি আছে, ওই নদীর সাথে যোগাযোগ আছে। ওই নদীর যোগাযোগ হলে পানি আসা যাওয়া করলে, কিন্তু ওই হাঙ্গর আটলান্টিক মহাসাগর থেকে আপনাদের মেঘনায় কি হাঙ্গর আসছে কোনোদিন? কেন আসে না? যোগাযোগ তো আছে। ওই মাছে পর্যন্ত আল্লাহর আইন মানে। এবার বলেন সাগরের মাঝে লোনা পানি, মিষ্টি পানি আছে কিনা? মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। ভালো পানির সাথে খারাপ পানি মিশ্রিত হয় না, লোনা পানির সাথে মিষ্টি পানি মিশ্রিত হয় না। ওই পানির মাঝে ভেরিয়েশন আছে। ওই পানি আল্লাহর আইন মানে, মাছেরা আল্লাহর আইন মানে। তাই পদ্মায় মেঘনায় হাঙ্গর তিমি আসে না, ডলফিন আসে না। চাঁদ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, জঙ্গল আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমি সব চালাই, আকাশ চালাই, জঙ্গল চালাই। পানি আমার আইন মানে, হাঙ্গর তিনি, ডলফিন আমার আইন মানে। ও জমিনে খলিফারা, ওইগুলো আমি চালাই। তোমাদেরকে দিছি শুধু জমিনটা চালানোর জন্য। এখন ওই জমিনের মাঝে যদি চোরকে যদি ভোট দেন, সে তো কম চুরি করবে, সে তো টিয়ার খাবে, কাবিকা খাবে। সে নিজে খারাপ, সমাজকে খারাপ বানাবে, অস্থিতিশীল বানাবে। ওই কলঙ্ক থেকে মুছতে গেলে ভালো মানুষের দরকার আছে না নাই? ওই ভালো মানুষ তো আকাশ থেকে ফিরে আসবে না, মায়ের পেট থেকে আসবে। বাবার ঔরসে হবে। বাবা সন্তানকে লালন পালন করা লাগবে, মা সন্তানকে ভালো সন্তান লালন পালন করা লাগবে, তাকে মানুষ বানানো লাগবে। ওই খারাপ মানুষগুলো তো, ওই ভালো মানুষ তো যখন সে যে চুরি হয়েছে, চুরি করে ডাকাতি করে খারাপ হয়েছে, সে তো চোর হয়ে জন্ম নেয় নাই, ডাকাত হয়ে জন্ম নেয় নাই। এই পরিবেশটাকে ডাকাত বানাইতে বাধ্য করছে, ঠিক কিনা? ওই খারাপ সন্তানগুলো মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, সে নামাজ পড়ে না, বিড়ি টানে, গাঁজা খায়। আর মাহফিলে এসে যদি আপনি বলেন সন্তানের জন্য তো দোয়া করবেন, আমি তো কই আগে তো বিচার আপনার করা দরকার। হযরত ওমরের কাছে, আমি শেষ করে দিচ্ছি, হযরত ওমরের কাছে এক সন্তানের বিরুদ্ধে বিচার চাইতে আসছে এক ব্যক্তি। বিচার হলো, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমারে বাদ দেয় না, আমারে খাবার দেয় না, আমারে নির্যাতন করে। হযরত ওমর ফরমান জারি করলেন, তোমার ছেলেকে আগামীকাল তুমি সহ তোমার ছেলেরে নিয়ে আসবে।
ছেলে বাবারে নিয়ে উমরের রাজদরবারে হাজির। উমর জিজ্ঞেস করলেন, তোমার বাবা যা করেছে সব কি সত্য নাকি? ছেলে মাথা নেড়ে কয়, হুজুর আমার বাবা যা কইছে সব সত্য, তবে এর আগে আমার একটা কথা। ওই কথা হলো, আচ্ছা হুজুর আমার জন্ম আগে না আমার বাবার জন্ম আগে? হযরত ওমর বলে, তোমার বাবার জন্ম আগে। তাহলে আমার বাবার জন্ম যদি আগে হয়, তাহলে বাবার উপরে আমার জন্য কোনো দায়িত্ব ছিল কিনা? হযরত ওমর কয়, ঠিক, তোমার বাবার উপরে তোমার কিছু দায়িত্ব ছিল। কি কি দায়িত্ব ছিল? হযরত ওমর ব্যাখ্যা করলেন। এক নম্বরে বললেন, ভালো মা পাওয়া। ওই ছেলে বললেন, না তো হুজুর, পাই নাই। কি পাইছে? আমার মা হলো একটা দাসী, আমার বাবা দাসী বিয়া করছে। দাসীর পেট থেকে ভালো সন্তান কেমনে হবে? দ্বিতীয় নাম্বার, উমর যখন বললেন ভালো একটা নাম পাওয়া লাগবে, হযরত উমরকে ওই ছেলে বলেন, হুজুর থামেন, আমার আরেকটু কইতে দেন। আমার বাবা তো আমার জন্য ভালো কোনো নাম রাখে নাই। তোমার কি নাম রাখছে? আমার নাম রাখছে আমার বাবা শামসিকা। যে শামসিকার নাম হলো ফুরুত ফুরুত, উড়াল ফারে। সে যে ফুরুত ফুরুত করে, ওই চরিত্রের একটা প্রভাব আমার দেহের ভিতরে ঢুকে গেছে। তার কারণে আমি চঞ্চল প্রকৃতির মানুষ, তাই আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। সারাক্ষণ খালি হাঁটা চলাফেরা, তাড়াহুড়ো করে আমার কাজ। হযরত ওমরকে ওই ছেলে বললেন, হুজুর তারপরে কি? একাধিক দায়িত্বের কথা যখন বললেন, হযরত ওমরকে ওই ছেলে বললেন, আমার বাবা তো একটা দায়িত্ব পালন করে নাই। হযরত ওমর লাঠি তাক করেছিল, প্রথম ছেলের বিচার করবে। পরক্ষণে ছেলের কথা শুনে বাবাকে বললেন, মন চায় এখন আমি তোমাকে শাসন করি, তুমি তোমার সন্তানের অধিকার আদায় না করে সন্তানের কাছে কেন হক চাও? আমার তো বুঝে আসে না। আগে তুমি হক আদায় করলে তোমার সন্তান তোমার হক আদায় করতে বাধ্য থাকতো।